অর্ডার করুন আপনার পছন্দের বিরিয়ানি আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। কি হলো? কি হলো? বল ফলাইছেন কেন? যা ফট যা বল নিয়ে আয়। বল ফলাইছেন কেন? কি চিল্লাস কেন? লেঞ্জুরে কি পাড়া দিছি নাকি? পালালি কেন? পালাইছি উঠায় নে। তোর ভাইয়ের কাছে কিন্তু বিচার দিমু পেলাম। ওই টেংরি ভাইয়া লুলা বানাই দিব। খেলা পারে না, খেলতে আসছে। মাথার তারটা তার একটু ছেঁড়া, নেয় না সে কখনো কোনো প্যারা। হোক সেরা ইস্ট, হোক সেরা ওয়েস্ট, জেনে গেছে সে she is the best. Mad girl, she's a mad girl. Mad girl, she's a mad girl. আই কি করে আপা? ভাই আমার হাতটা একটু খুলে দেন ভাই, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু করবো না। The boss. ভাই ভাই আপনারা কারা? আমারে ধরে আনছেন কেন? আমি কিছু করি নাই ভাই। আমি আপনাদের চিনি না, আপনারা কারা? ওই পরিচয় জানার দরকার নেই।
তোরে কিডন্যাপ করে আনছি তোর ভাইয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য। তোর ভাই তো জমি বেচাকেনা করে, তাই না? দালাল। গত সপ্তাহে তোর ভাই একটা অনেক বড় ডিল করছে, অনেক টাকা। তোর ভাইরে অহনে ফোন দিবি, যেমনে যেমনে কমু সামনে সামনে কথা কবি, নাইলে নাইলে কি ভাই? এই ঘরের মধ্যে তরে নিয়ে কি করুম বুঝতে পারছস? হাজার চিল্লাইলেও এই বাড়ির আশেপাশে কেউ আইব না, বুঝছস? হাই সাবরি, হাসবি না, একদম হাসবি না। খেলনা মনে করছ আমা করে? খেলনা মনে করস? খেলনা তো আপনারা না, খেলনা হইতেছি আমি। মইরা গেলেও টাকা পয়সা কিছুই দিব না। দিব না মানে? বাপ বাপ পিরা দিব। বাপ বাপ বললেও দিব না, মামা বললেও দিব না। হিজড়া পোলাপাইনদের জন্য কখনো মুক্তিপণ পাওয়া যায় না, এটা আপনি জানেন না? হ্যাঁ, তুই হিজড়া? আমার দেখে বোঝা যায় না? আমার দেখি কি কাটরিনা কাইফ মনে হয়? এই তুই হিজড়া হ আর যাই হ, তা দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের টাকা লাগবো, টাকা পাইলে হইছে। ওই তোরা কি বয়রা নাকি? কানে শুনস না? একটা কথা কয়বার কইতে হয়? হ্যাঁ, কইলাম না বাড়িতে ফোন দিয়ে কোনো লাভ নাই, বরং তোরা আরো বিপদে পড়বি, বুঝছস? এই বেয়াদবের মতো তুই তো করে করে কথা কস কিসের জন্য? এই তোরা আমার নাগর নাকি যে তোদেরকে আপনি আপনি করণ লাগবে? আপনি 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 হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা, তুই তো গাড়ি করলাম না। শুনেন, আমার পরিবারকে জানায় কোনো লাভ নাই। ওই তোর কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করার দরকার নাই। একটা কাজ করেন, আমি 2-4 দিন এখানে ঘোরাঘুরি করি, আপনারা দেখেন আমার পরিবারের কেউ আমার খোঁজ খবর নেয় কিনা, টেনশন করে কিনা। আলগা ঝামেলা নিয়ে আর তো দরকার নাই। পরিবারে জানাবেন, হেরা টাকা দিব না, খামাখা পুলিশে জানাইবো, পুলিশ আপনাদের পিছে পড়বো। আমার ক্ষতি নিয়ে আমার পরিবারের কোনো চিন্তা নাই। এই তুই চোখ সরা, আপনার এই পোলার চোখ খারাপ, চোখ সরাইতে করেন। আইছে অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল শপ ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। মায়ের মানুষের দিকে আমি চোখ দিই না, হিজড়ার দিকে আমি তাকাম। হিজড়া কলি কেন? হ্যাঁ, কোন সাহসে হিজড়া কলি? একদম গুলি করে দে 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 দে, গুলি দে, গুলি কর করছ না কেন? গুলি কেন? এই সামনে, আই ভাই এখানে, ভাই এখানে, ভাই The boss. এই ওরে এখানে আটকায় রাখ, একটা দিন দেখি, তারপরে খোঁজ খবর নিয়ে ডিসিশন দেব। না 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 না, আমি তো এই রুমে থাকবো না, আমার খাওয়া যাইতেছে। আপনারা আমারে 1 দিন রাখেন, 10 দিন রাখেন, 1 মাস রাখেন, 1 বছর রাখেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে অ্যাটাচ বাথরুম সহ একটা রুম দিতে হইব। আমি এই রুমে থাকবো না। তাহলে কি তোমার রাজপ্রসাদে রাখবনি? এই এত কিছু চাই নাই, খালি অ্যাটাচ বাথরুম সহ একটা রুম চাইছি। পরে নিয়ে আয়। আরে এই ওরে নিয়ে ওই রুমে আটকে রাখ, যা যা। এই আমি এই রুমে একা থাকবো? আমি একা থাকতে পারবো না, আমার ভয় লাগে, নতুন জায়গা। এই তোগো মধ্যে একজন আমার সাথে শুবি, আয় আয়। তুই যা। না না বস, আমি পারবো না, আমি ইজ্জতের ভয় পাই। কেন? হ্যাঁ, ইজ্জতে কি তোকে কামড়াবে? একটা চটনি মারবো। এই তুই চল। এই তুমি একলা যাও। ঠিক আছে,
দরজা লাগা, ভয় লাগে। এত রিস্ক নিয়ে এক একটা অপারেশন করি আর সেগুলো যদি এরকম মিস হয় এমনটা যে লাগে। বস, আপনি হ্যাঁ কথা বিশ্বাস করেন না তো? সন্তানের জন্য বাবা মার যে দুঃখ নাই, কষ্ট নাই, এটা হতেই পারে না। ওস্তাদ কুতুব কিন্তু ঠিকই কইছে। ঠিক আছে, কিন্তু যাচাই করে নেওয়াই ভালো হইব। হ্যাঁ, কারণ এটাও সত্যি, সন্তান যদি হিজড়া হয় বাবা মা বাড়িতে রাখতে চায় না, হিজড়ার কাছে পাঠায় দেয়। আর এটা যদি সত্যি হয় তাইলে কইলাম খবর আছে, টাকা তো দিবই না, উল্টা পুলিশও খবর দিব, পুরা কট। তাইলে বস আমরা একটা দিন দেখি, তারপর আমি আর রতন গিয়ে খোঁজ নিলাম। হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ জি বস। একটা মাঝে মাঝে মন চাই কি চেক করে দেখি। চেক করতে দেবো তোরে? ওই কি হয়েছে? কি হয়েছে? যাও, এইগুলা নিয়ে আসো। দামি ব্রাশ নিয়ে আসবা, ওই ঢাকনা সহ, ঠিক আছে? আর 3-4 সেট কাপড় নিয়ে আসবা। এক কাপড় পরে আর কতদিন টিকবে? যাও নিয়ে আসো। কি? জি, মেহমান আনছো, সমাদর করবা না? বাপ মা তোমারে শিখায় নাই? যাও 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 যাও, এই যা 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 যা। কি তো আজীব সিরিয়া। কাল রাতে ওর বোন বাসায় ফেরে নাই, কোনো টেনশনই তো নাই। ওইটা যার ভাই না বোন সেটা কি তুই জানিস? হ্যাঁ তাও ঠিক, কিন্তু একটা কিছু তো ওই বই, কোনো টেনশন নাই, খাড়ায় খাড়ায় হাসতেছে। ভাই হয়ে বোনের জন্য কোনো মায়া নাই, দয়া নাই, দায়িত্বজ্ঞানহীন ভাই। এরকম ভাই হলে তো আমাকে ব্যবসার 12টা বাজবে। চল। মা দেখেন, আমার ক্যাকটাস গাছটা বেঁচে গেছে। ওই দেখি, তাই তো, সুন্দর হয়েছে। কি সুন্দর তাজা হয়েছে, তো মরেই গেছিল, এখন আবার হ্যাঁ, ওই গাছগুলোও বেঁচে যাবে। বেঁচে যাবে, এগুলোতে পানি দিলে এগুলো আরো তাজা। হ্যাঁ, দেখছস কাল রাতে আমি পানি নিয়ে আসি। সন্তান বাসায় ফেরে নাই, সেটা নিয়ে তাকে কোনো টেনশন নেই, তারা আছে গাছ লয়ে। তার ক্যাক্টর পয়সা গেছে, সেটা নিয়ে মহা এই যে, খুশি। নেন। ওদিকে যে সন্তানটা মারা যাচ্ছে তার কোনো খবর নাই। ওই গাছটা একটু পানি কি দাও। আজীব সিরিয়া রে ভাই, পরিবারের সব সদস্য এরকম। সেটাই তো দেখছি। দেন, দেন, দেন। ওই যে ওইটাই আর এইটা একটু দিলেই হবে। চলো ওস্তাদ, কি কবি? আজব সিরিয়া। বলি, হ্যাঁ ঠিক হইব। দেখি
অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল শপ ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, মানে আচ্ছা আপনার এই চুলের স্টাইলটা কিন্তু খুবই দারুণ, এটা কোথা থেকে করেছেন? আপনার তো হবে না, আপনার মাথায় টাক। আসল কথায় আসো না মানে ওই একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন। নয়ন ভাই আছে না? হ্যাঁ আছে, জমির বোকারি করে। কেন কি হয়েছে? আপনি তো এই মহল্লারই। হ্যাঁ, তাই আর কি ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, খোঁজ খবর নিতে চাচ্ছিলাম। মানে ওনাদের সাথে আমরা আত্মীয় করতে চাইছিলাম, একটু খোঁজ নিয়া। ও আচ্ছা। ওনার একটা বোন আছে না? মদ্দাটায় মানে ওটা মাইয়া নি, ওটা ফাউল, পুরো বদমাইশ একটা। তাহলে কি হিজড়া? অবশ্যই হিজড়া, ওর মতো ইতর বদমাইশ আসলে ভাই হিজড়া। জি ধন্যবাদ। বস বল, ঘটনা তো সত্যি। কি সত্যি? আসলে এর বাড়ির লোকজন কোনো প্রকার টেনশনে নেই। তার ভাই একটা দোকানে দাঁড়ায় কার সাথে যেন দাঁত কেলায় কেলায় হাসতেছে। তারপরে গেলাম তার বাড়িতে, যাই দেখি তার মার ভাবি ছাদের উপরে এতটুকু একটা গাছ নিয়ে মনে হয় হাসতে হাসতে মরে যাচ্ছে। এমন মেজাজ খারাপ হয়েছে, মনে হয় ঠাটাই যদি দুটো দিতে পারতাম। মেজাজটাই খারাপ হয়েছে, কি বলবো বস। মানুষে তো নিষ্ঠুর হয় কেমনে, তা আবার মা ভাই ভাবি। একটা মানুষ বাসা থেকে নাই হয়ে গেছে, তার ফোন বন্ধ, তার সাথে কোনো যোগাযোগ নাই, তোরা টেনশন করবি না? না, কোনো টেনশন নাই। ইচ্ছা করতেছে বস ও সবগুলোরে মনে করেন ধরিয়ে নিয়ে কিডন্যাপ করে আটকে রাখি। আর বস ওই মহল্লা আমি খোঁজ নিছি, ওই আসলে হিজড়া। কি কর? তাহলে কি করন যায়? বস পুরোটা এটা লস প্রজেক্ট। ঠিক আছে, এক কাজ কর, সন্ধ্যা হোক, তারপরে চোখ বাইন্দা নির্জন কোনো জায়গায় ফেলাই দিয়ে আসবি। এমনি ছেড়ে দেবেন? তুই কি করুন? এই ভুলটা করেন না বস, ওরা ছেড়ে দিলেই পুলিশে যাবে। আপনার যে ঐতিহাসিক গোপ, পুলিশ আমাদেরকে খুঁজে বের করবে। ওয়ান্টের ব্যাপার পুলিশের জন্য। আমরা ওর জন্য এই বিপদে কেন পড়ুন, কেন এই রিস্কে যাবো? তাহলে করুন নাকি বস, মাইরা ফেলাই, গুম করে ফেলাই, সন্ধ্যা হইলেই বস্তা ভরে নদীতে ফেলাই দেব, খালাস। বস টাকা পয়সা পেলে নয় আমরা দেশের বাইরে চলে যেতাম, 2-3 বছর পরে মনে করেন এমনি মামলা নর্মাল হয়ে যেত, আমরা রিস্ক নিয়ে দেশে চলে আসতাম। আরে না না, কিডন্যাপ করছি তাই বলে খামাখা একটা মানুষের জানে মেরে ফেলাবো নাকি? হ্যাঁ যদি না মারি তাহলে আমাকেও জানতো বিপদ আছে বস। বস আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাইব। শালা মাথায় কাজ করতেছে না। এক কাজ কর, ওরে আপাতত খাওয়া, দেখি কি করা যায় দেখি। জি বস। গলা খাখানি দে আজকে না? কয়টা বাজে খেয়াল আছে? খাওয়া দাওয়া দেওয়া লাগবে না, না খাওয়া মাইরে ফেলবে আমারে। কয়টা বাজে দেখ। খাইতে দিবি কি দিবি না? আসো আসো। কি দায় পেট সো করতেছে? এত খিদা লাগছে, এত খিদা লাগছে। আর দুইটা পেটের মধ্যে সুয়া ধরেইতেছে। একটা তরকারি তাও দিতে এত সময় লাগে? খালি পেটে থাকা যায়? বিসমিল্লাহিররহমানিররহিম।
এইটা মানুষ খায়? এই তরকারি মানুষ খায়? এই এই খায় দেখ তো, খায় দেখ তো, খায় দেখ তো, খাইতে পারছ নাকি দেখ, খায় দেখ। এই গুলি করবি মানে? গুলি করবি কি? গুলি করবি কি? সাহস থাকলে গুলি কর, কর কর গুলি কর, গুলি কর, গুলি কর, এই গুলি কর, এই গুলি কর, এই গুলি কর, কর কর কর। কি হইছে রে? তাও কি ওকে তাও কি অত সাহস কিন্তু বাইরে গেছিল। রাখ বেটা হালা, এদিকে আসেন বস, এদিকে আসেন, খায় দেখেন। এই খাওয়া খাওয়া যায়? হ্যাঁ, এই খাওয়া খাইলে গ্যাস্ট্রিক আলসার এমনকি ক্যান্সারও হয়ে যেতে পারে। দেখেন এটা খাওয়া যায়? খাওয়া যায়? আমরা এইগুলাই খাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি এইগুলা খান? না না বস, এইগুলা তো এখন খাওয়া যাবে না। আমি আসছি, এখন থেকে আমি রান্না করব, এমন রান্না করব দেখেন সকালবেলা খাইলে রাত পর্যন্ত জিভায় স্বাদ থাকবে। আমি রান্না করব বস। হ্যাঁ বস, ও যদি রান্না করে আমি কিন্তু খাবো না। বস আমি জীবনে হিজরতের রান্না খাই নাই। তোদের খাইতে হবে না, খাইতে হবে না, বস খাইলেই চলবে, ঠিক আছে? তোদের খাওয়ার দরকার নাই। বস আমি ডিসিশন নিছি, আমি আর কোথাও যাব না। আমার এখানে ভাল লাগছে, নিরিবিলি, চারিদিকে কোনো কি আওয়াজ নাই, এখানেই থাকবো, আপনার লগে থাকবো, রান্নাবাড়ি করবো, ভালো ভালো খাবার খাওয়াবো। আমি আর ঢাকায় যাব না। ওরে বাবা রে বাবা, ওই কাওয়াজ আমি আর নিব না, আমি এখানেই থাকবো। বস মামা বাড়ির আবদার আছে বস, ওই যদি এই জায়গায় থাকে আমি কিন্তু থাকুম না। বস আমিও থাকব না। থাকিস না, থাকিস না, যা যা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখতেছি বিষয়টা। যা যা দেখেন কিন্তু বস। যা। যা দেখতেছি যা। আচ্ছা তুমি আজকের মতো এটা খায় নাও। না 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 বস, আমি এগুলা খাবো না, আমি রান্না করে খাবো। আমি এগুলা খাবো না বস, আপনিও খায়েন না বস। তুমি অন রান্না করবা? হ্যাঁ হ্যাঁ আমি রান্না করে খাবো বস, কিন্তু এইটা খাওয়া যাবে না, আপনিও খায়েন না, এগুলা খায়েন না বস। খাওয়া যাবে না বস, খায়েন না, খায়েন না। আমি রান্না করতেছি বস, অসুবিধা নাই। বসের উপর মাঝে মধ্যে খুব মেজাজ খারাপ, বস বলে কিছু করতে পারি না। আমারও মেজাজ অনেক খারাপ হয়ে গেছে তার উপরে হিজরত দেখলেই মনে করে আমার ভয় লাগে। একদিন বাজারের মধ্যে খাড়া রয়েছি, অনেকগুলো হিজরত দল এসে আমার কাছে টাকা চাইছে। আমি বলছি টাকা দিতে পারবো না, সাথে সাথে মনে করে টান দিয়ে আমার লুঙ্গিটা খুলে ফেলাইছে। লুঙ্গি খোলার পর ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিছে। এখন হিজরত দেখলেই মনে হয় যে এখানে আবার লুঙ্গি টান দিয়ে খুলে ফেলায়। তোর প্যান্টও খোলা উচিত। আমাকে চিন্তা আমরা আছি, তুই আছিস তোর লে। ওই হিজড়াটাই এখন বসে বস বস বলে ডাকে, ও সাহস কত বড়! আর বসও কিছু কয় না, বস কেন কিছু কয় না, এটাই আমার মাঝে মধ্যে কিছু কি মন চায় বুঝে দিই। বস ডাকছেন? শোনো, টাকা ছাড়া তোমারে ছাড়া যাবে না। বস আমি তো চাই না আপনারা আমাকে ছাড়েন, আমি তো আপনার সাথে কাজ করতে চাই, রাখা দেন আমারে। না, তোমারে রাখাও যাবে না, আমাকে টাকা দরকার। বাড়িতে ফোন দিবা, কান্নাকাটি করবা, যেমনি পারো টাকা আনার ব্যবস্থা করো। আর সেটা যদি না পারো তাহলে একমাত্র সমাধান হইল তোমারে মাইরে ফেলা। তোমারে এমনি এমনি সাইডে দিলে আমাকে বিপদ হইব। বস তার একটা কাম করেন, আমারে রাখারও দরকার নাই, ছাড়ারও দরকার নাই, আমারে মাইরে ফেলান। আপনারা যদি দয়া করে আমারে মাইরে ফেলান তাহলে আমি বাইসে যাই। জীবনে অনেকবার সুসাইড করার চেষ্টা করছি, পারি নাই। কি কও, সুইসাইড করতে গেছিলা কেন? কিশোরী অবস্থায় যখন আমার বাড়ির লোকজন টের পাইল যে আমি ৮-১০টা মানুষের মতো না, আমি আসলে হিজড়া, তখন সবাই না তাদের রূপ পরিবর্তন করে ফেলালো, চেঞ্জ হয়ে গেল সবকিছু। আমি হয়ে গেলাম বাড়ির বুয়া, কেউ আমারে দেখতে পারতো না।
অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। বাড়ির থেকে বুয়া তারাই দিয়া সব কাজ আমার দিয়ে করাইতো। কাজ করতাম আর করতাম। একটা কোনা একটা ছোট্ট রুমে ফ্লোরিং করে থাকতাম। পড়াশোনাও করতে দিল না। উঠতে বসতে খালি বকাবকি করতো, পান থেকে চুন খসলে মারধর করতো, গালাগালি করতো। আমি ছিলাম তাদের জন্য অপয়া। তারপর হিজড়া কমিউনিটি আমার খবর পায় আমারে নিতে আসলো। আমার বাপ মায়ের উপর বলছিল যে না না আমি দিমু না, কিন্তু ভিতর ভিতর তো চাইতেছিল আমি যেন চইলা যাই। বুকটা ফাইটে যাইতেছিল আমার। হাত পা ধইরা কান্নাকাটি কইরা চিৎকার চেঁচামেচি কইরা তারপর আমি বাড়িতে থাকছি। নিজ উদ্যোগে পড়াশোনা করছি। গোপনে গোপনে টিউশন করতাম। নিজের পরিচয় গোপন করে মানুষের সাথে মিশামিশি করতাম। টিউশন কইরা নিজের খরচ নিজে চালাইতাম। কাউরে কিছু কইতাম না, জ্বালাইতাম না। তারপরেও কেউ আমারে দেখতে পারতো না। দূর দূর করে তারাই দিত। আচ্ছা, আল্লাহ আমাদের হিজড়া বানাইছে, এটা কি আমাদের দোষ? এটা আমাদের দোষ না। তারপরেও আমাদের কিসের জন্য এত কষ্ট সহ্য করা লাগে? কারোর সাথে মিশতে পারি না, কেউ মিশতে চায় না, দূর দূর করে তাড়াই দেয়, ভয় পায়। আমরা কি কারো ক্ষতি করছি? হিজড়ারা কারো ক্ষতি করছে? তাহলে ভয় পাওয়ার কি আছে কোন তো? খুব কষ্ট, অনেক কষ্ট। এই জন্য অনেকবার চিন্তা করছি যে শালা থাকুমি না, মরে যাম। সুসাইড করার চেষ্টা করছি, কপাল সেইটাও পারলাম না। ভয় লাগে জানেন, সুসাইড করতেও ভয় লাগে। আমি যদি 3-4 দিন বাড়িতে না যাই, আমার বাড়ির মানুষ খুব খুশি হইব। ওরা তো চাই আল্লাহ করে যে না আসি, আমি জানি হারাই যাই, মইরা যাই, ওদের ঘাট থেকে বোঝা নামে যায়। আমার বাড়ির লোক তো চাই না আমি যাই, তারা চায় আমি যেন জীবনে ওই বাড়িতে না যাই। তুমি তো দেখি আমার চাইতেও অনেক বেশি দুঃখী। আমি মনে করতাম বোধহয় পৃথিবীতে সবচেয়ে আমি বেশি দুঃখী মানুষ। বস আপনার কি হয়েছে? আমার আর কি হইব? ছোটবেলায় মা মরে গেল, বাপে আবার বিয়া করলো। সৎ মা আমারে কি যে মারতো, অনেক মারতো। আর এই সৎ মার কথা শুই না বাপেও আমারে মারতো। একদিন আমার বয়স কত হইব তখন, 14 কি 15, রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে গেল। যাই আশ্রয় নিলাম এক বড় ভাইয়ের কাছে। নেতা আসছিল বড় ভাই, মাস্তানি করত। আমি তা করে চা পানি বিড়ি সিগারেট এনে দিতাম, মাঝে মধ্যে তা করে রান্না করেও খাওয়াইতাম। আমার যখন জ্বর টর হইতো, অসুখ বিসুখ হইতো, খালি মা মা করে টানতাম। বাবা মার আদর পাই নাই,
খুব অবহেলায় বড় হয়েছি, অনেক কষ্ট হয়েছে। এর মধ্যে একদিন আমার লিডার গুলি খেয়া মরে গেল। তখন অনেকের সাথে কাম করছি, অনেকে আমার দিয়ে মাস্তানি করাইছে, কিডন্যাপ করাইছে, অনেক খারাপ খারাপ কাজ করাইছে। একদিন আমি নিজেই নেমে গেলাম, মাস্তানি করি, ছিনতাই করি, কিডন্যাপ করি। এইসব করতে করতে কখন যে অন্ধকার জগতের মানুষ হয়ে গেলাম নিজে টেরও পাই নাই। বুঝছো, আমারও না খুব ইচ্ছা করে যে গরিব এতিম পোলাপানগোর জন্য কিছু একটা করি। করেন না কেন? করেন কিছু একটা। না, এই পাপের টাকা পয়সা দিয়ে পুণ্য কাজ করা কোনো লাভ নেই। যদি কোনোদিন পারি, সৎ পথে ইনকাম করতে পারি, তখন দেখা যাবে। বস, আমার একটা উপকার করবেন। কি? বস, আপনি আমারে বিদেশ পাঠায় দেন। বস, বিদেশ পাঠায় দেন, বিদেশ পাঠায় দেন বস। এই দেশে থাকলে সুসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। বস, আমি ওইখানে চাকরি বাকরি কইরা আপনার টাকা আপনারে ফেরত দিয়ে দিব, প্রমিস। তোমার আইডিয়াটা কইলাম, ভালোই লাগছে। তাহলে তুমি একলা যাবে কেন? আমিও গেলাম তোমার লগে, তুমিও কাজ কাম করলাম, আমিও কাজ কাম করলাম। আমার আর এইখানে থেকে এই সমস্ত অন্ধকার জগতে থাকতে ভালো লাগতেছে না। সত্যি যাবেন বস? সত্যি যাবো। আমার তো পাসপোর্ট করাই আছে। আমারও পাসপোর্ট আছে, কিন্তু সমস্যা হলো যে এখন বিদেশ যেতে গেলে তো অনেক টাকার দরকার। আমার কাছে তো এত টাকা পয়সা নাই, আরে সেই জন্যই তো তোমার কিডন্যাপ করছি। বস, তা তো অনেক টাকাই লাগবে। তাহলে বস একটা কাম করি, আমি বাড়ি থেকে আমার পাসপোর্ট, কাপড় চোপড় আর কিছু টাকা পয়সা নিয়ে আসি। এই 5-7 লাখ টাকার মতো আমি জোগাড় করতে পারবো। বাড়িতে এত টাকা আছে নাকি তোমার? আরে হ্যাঁ বস, আমার ভাই তো জমির ব্যবসা করে না, আমার বাড়িতে কই কোথায় টাকা রাখে না রাখে সবকিছু আমি জানি। আরে জমির দালালি করে না, ক্যাশ টাকা থাকে বাসায়, ক্যাশ টাকা, বুঝছেন? লুকায়ে টাকা পয়সা নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে যাও। কিন্তু বস একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? বস, আমি ওগো টাকা রাখতে চাই না। আমার যেই কষ্ট দিছে জীবনে, সব টাকা সুদ আসলে কাজ করে ফেরত দিয়ে দিব। রাইট, তোমার এই কথাটাও আমার পছন্দ হয়েছে। আরে মানুষের টাকা আমরা ধরতে যাবো কেন? মানুষের টাকা পয়সা দিয়ে দরকার নেই, নিজে ইনকাম করুন, নিজে খাটুন, নিজে পাসুন। একেবারে বস, তাহলে তো হয়ে গেল, আমরা দুইজনে বিদেশ যাবো বস। চলেন বস, বিদেশ যাবো। ডান 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 বস। এটা কোনোভাবে সম্ভব না। ওই এখানে থাকবো মানে? আরে কয়দিন থাকবে, তারপরে ওরে নিয়ে আমি বিদেশ চলে যাব। বস, বিদেশ চলে যাবেন ওরে? আপনি বিদেশ গেলে আমরা কার সাথে থাকবো? আমাদের অভিভাবক আপনি ছাড়া কি? আরে তোগো ব্যবস্থা কইরাই যাবো, আমার উপরে ভরসা রাখ। ওইখানে গিয়ে সেটেল হইতে পারলেই তো করে নিয়ে যাবো। বস, ওই এখানে যে কদিন থাকবো, ওখানে আমি থাকবো না। আমি থাকলে তুমি থাকবে না কেন? আমি কি করছি? আমি কি তোমাকে কামড়াইছি নাকি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি? বস, ওরে থামতে কোন, নইলে কিন্তু আমার গুলি করে দেবো। তুমি আমারে গুলি করলে কি আমি হাত পা গুটায় বসে থাকবো নাকি? তুমি আমারে একটা গুলি করলে আমি 10টা গুলি করব, 10টা 10টা। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই বিনা কারণে একজন মানুষকে মারতে চাস? ও কি ক্ষতি করছে আমাদের? তোর সমস্যাটা কি? অবহেলা নিয়ে বাইচা থাকতে কি কষ্ট, সেটা কি তুই বুঝবি? তুই বুঝবি বাপ মায়ের অবহেলার কি কষ্ট? আমি বুঝি, আমি জানি অবহেলার কি কষ্ট। আরে ও তো আমাকে কোনো সমস্যা করতেছে না, ও ভালো রান্না করতে পারে, আমাকে রান্না করে খাওয়াইবো। আমি হিজড়া রান্না খাবো না। কেন? হিজড়ারা কি পা দিয়ে রান্না করে? আমাদের রান্না খাইতে কি সমস্যা? তোর রান্না তুই খা, আমি খাবো না। হ্যাঁ, রে ঘৃণা, সারা জীবন খালি ঘৃণাই পেয়ে গেলাম, মানুষ হইতে পারলাম না, হিজড়াই থাইকে গেলাম।
দুটা কথা বলতে চাই। কি? প্রথম কথা হইতেছে আমি হিজড়া না। সত্যি বস, আমি হিজড়া না। আর 10টা নর্মাল মেয়ের মতো আমি একটা মেয়ে, একটু ডান পিটা স্বভাব, একটু ছেলে ছেলে স্বভাব আছে, বুঝছেন? এই জন্য মহল্লার সব ছেলে আমার ভয় পায়। যখন দেখলাম যে আপনার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ভাবলাম যে একটা ট্রিক্স করি, ট্রিক্স কাজে লেগে গেছে। আপনাদের সাথে একটু ইন্দুর বিড়াল খেললাম আর কি। আরে যে দ্বিতীয় কথায় কুতুব মিয়া, শুনেন, আপনারা কয়েকটা কথা বলি। হিজড়ারা নিজের ইচ্ছায় হিজড়া হয় না, তাই তাদেরকে ঘৃণা করা বন্ধ করেন। তাদের হাতের রান্না খাইলে আপনার জাত যাবে না। এরাও মানুষ, মানুষকে ভালোবাসতে শিখেন, তাইলে ভালোবাসা পাবেন। ঠিক আছে? বস সাবধান বস, সামনে চেকপোস্ট, একটা চিকুর মারলে সব কট। আসি, ভালো থাকেন। মা শুনো, আমি কিন্তু বান্দরবন যাইতেছি, ঠিক আছে? ওখানে নেটওয়ার্ক থাকে না, আমার ফোনে না পাইলে একেবারে টেনশন করে প্রেশার হাই করে ফেলো না। তোরা কে কে যাচ্ছিস রে? আচ্ছা, আমরা কারা কারা যাইতেছি তোমার বললে তুমি চিনবা? তোমার কয়েকদিন আগে বললাম না, ক্যাম্পাসের আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ক্যাম্প করছি, ট্যুরিস্ট ক্যাম্প, ঠিক আছে? ওরা সবাই মিলে যাইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। ঠিক আছে, তুমি সাবধানে থাকো। ভাবি গেলাম। হ্যাঁ, দোয়া কইরো। মা, মা। কি রে মা, কেমন আছিস? এই তো ভালো আছি মা। তোর ব্যাগ কোথায়? ওই ব্যাগটা বান্ধবীর বাসায় রেখে আসছি, পরে নিয়ে আসবো না, অসুবিধা নেই। কেমন ঘুরলি? দারুণ এক্সপিরিয়েন্স, পরে ডিটেল বলবো না। একটু ইনফর্ম করতে পারলি না? তোর ফোন তো আমি খোলাই পেলাম না। মা, ফোন তো খোলা ছিল, নেটওয়ার্ক ছিল না, বলছিলাম না নেটওয়ার্ক থাকবে না। আচ্ছা যাই, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি একটু ঘুমাবো। খেয়ে ঘুমা। না 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 না, খাবো না, আমি একটু ঘুমাই, তারপর উঠে গোসল টোসল করে খাবো, অসুবিধা কিছু একটু খেয়ে না মা, পরে পরে একটু ঘুমাই নেই। হ্যালো হ্যালো বস। ওই তোরে আমি খুন করুম। সি 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 বস, এইসব বলে না। তোরে বাঁচাইয়া রাইখা এখন আমি পলাতক। কেন? ওই তুই তো এখন আমার সবকিছু জানোস, সবকিছু চিনোস তুই। রিল্যাক্স বস, আমি এখনো কাউরে কিচ্ছু বলি না। দেখ, আমি কিন্তু তোর কোনো ক্ষতি করি নাই, তুই আমার পেছনে লাগিস না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। আরে বস, আমি তো আপনার কোনো ক্ষতি করব না। শোনেন, কয়েকটা কথা বলি। আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আপনার মানুষটা অনেক দুঃখী, কিন্তু আপনার মনটা অনেক ভালো।
এতিমদের জন্য কিছু করতে চান, নিজে ভালো হয়ে যেতে চান, আমি আপনাকে ভালো হওয়ার রাস্তা করে দিতে পারি। ওই তোরে আমি বিশ্বাস করি না। আমারে বিশ্বাস করেন না? কি কর, আমারে বিশ্বাস করেন, ঠকবেন না। আর ঠকলেও কি কয়েক মাস জেল খাটবেন, এই তো। জেল খাটা তো আপনার জন্য নতুন কিছু না। বিশ্বাস করেন, বললাম তো, ঠকবেন না। বল কি করতে হইব? আপনি কোন কাজটা বেশি ভালো পারেন বলেন? কিডন্যাপটাই ভালো করতে পারি। শিরে, কিডন্যাপ কি ভালো কাজ? ভালো কাজ কোনটা পারেন সেইটা বলেন। রান্না করতে পারি, ভালো রান্না করতে পারি। আমার রান্না খায়া সবাই প্রশংসা করতো। বাহ, তাহলে তো হয়েই গেল। চলেন আমরা দুইজন মিলে একটা রেস্টুরেন্ট দিই। কি কম, হোটেল দেওয়ার মতো রান্না কি আমি করতে পারব নাকি? আরে বস, যদি না পারেন সেটা পারাই নিব। দুইজন মিলে একটা রান্নার কোর্স করে ফেলবো, আর বাকি সব কিছু 50-50। ডান? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.